গণভোটের সময় নিয়ে দ্বিমত থাকলেও নির্বাচন পেছানোর শঙ্কা দেখছে না কোনো দল। বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলছেন, গণভোট নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাইমুল আহসান খান। ডক্টর মাইমুল আহসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে গণভোটের সময় নিয়ে দ্বিমত থাকলেও নির্বাচন পেছানোর শঙ্কা দেখছে না কোনো দল। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অচল অবস্থা চলছে এবং এখনো পর্যন্ত বলা হচ্ছে যে সময় তো প্রায় শেষের দিকে, তাহলে সমঝোতার সম্ভাবনা কতখানি বলে আপনি মনে করেন? সমঝোতার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তবে শেষ পর্যন্ত নির্বাচনের স্বার্থে হয়তোবা একটা সমঝোতা হয়েও যেতে পারে। তবে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া খুবই আত্মঘাতীমূলক একটা ব্যবস্থা হবে পুরো জাতির জন্য। কারণ তাহলে এই সরকারটাই অবৈধ থেকে যাবে। এখন যে অবৈধ সরকারের অধীনে যদি আপনি নির্বাচনে যান, তাহলে নির্বাচনটাও তো অবৈধ থেকে যাবে। সে কারণে গণভোটটি হয়ে যেতে হবে নির্বাচনের বেশ কিছু আগেই, এবং সাংবিধানিক রূপরেখা, নির্বাচনের অবস্থা সবকিছু সেখানে পরিষ্কার করতে হবে। খুব বড় কথায় লম্বা চৌড়া ভাবে নয়, তবে সংক্ষিপ্ত আকারে গণভোটে মানুষ এই সরকারকেই বৈধতা দেবে। এই সরকারের বৈধতা নিয়ে যে সমস্যাটা সৃষ্টি রাজনৈতিক দলগুলি করেছে, এর একটা উদ্দেশ্য হলো গোলাপানিতে মাছ শিকার করা। আর এখনো পতিত সরকারের যে সমস্ত লোক বিভিন্ন জায়গায় আছে, তারা তো দেশকে অস্থিতিশীল করতে চাইবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যে গণভোট আগে না করলে সেটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে, এটি কেন মনে হচ্ছে আপনার? কারণ এই সরকারের ভিত্তিটা তখন নড়বড়ে হয়ে যাবে। মানুষ তো এই সরকারকে ভোট দিয়ে আনে নাই, মানুষের দ্বারা এটা নির্বাচিত নয়, আবার কোন সাংবিধানিক পদ্ধতিতেও এটা এই সরকার ক্ষমতায় আসে না। আসলে এটা তো সরকার না, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাতে ডক্টর ইউনূসকে মাইনাস করলে পরে আর এখানে কিছু থাকে না, এখানে তেমন কোনো বৈধতাই থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা সার্বজনীন ছিল এবং এখনো বিরাট ভাবে আছে বলে এই সকলের ধারণা, এই গ্রহণযোগ্যতাটা তো কোনো না কোনো ভাবে মানুষের তরফ থেকে আসতে হবে। কিন্তু গণভোটকে আগের হাসিনা সরকার দুর্বৃত্তায়িত করে সংবিধানে এটা থেকে উঠিয়ে ফেলেছে। এইটা তো কোনো কারণ হতে পারে না যে এই জন্য গণভোট হতে পারবে না। যারা এই যুক্তি দেখায়, তারা মূলত হয় ইচ্ছা করে এটা দেখায়, ভুলভাবে দেখায়, অথবা তারা সংবিধানের কিছুই বুঝতে চায় না। পতিত সরকার বিপ্লবের পরে একটা গণভোট সব দেশে হয়, এমন কোন দেশ আপনি খুঁজে পাবেন না যে বিপ্লবী সরকার আসলে পরে তার ম্যান্ডেট নেওয়ার জন্য একটা গণভোটের ব্যবস্থা করে। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলো এই গণভোটটা কখন হবে, নির্বাচনের দিনে হবে না আগে হবে, এইটা নিয়ে বিতর্ক করতেছে। এইটাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতিবিদরা অত্যন্তই খারাপ মানসিকতা, নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে। আবার অন্যদিকে ডক্টর মাইনুল এখনকার হাসান, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু সবচেয়ে বেশি জনমত এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে গঠিত হয়েছিল, যার ফলেই কিন্তু তারা এতদিন নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সমাধানের নির্বাচনের আগে দলগুলোর সাথে সরকারের আলোচনার প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? না, সরকারকে তো অবশ্যই আলোচনা করতে হবে, কিন্তু সরকার তো অত্যন্ত দুর্বল। আমি আবারও বলতে চাইতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিলে এই সরকার একটা অস্তিত্বহীন ভুতুড়ে টাইপের সরকার। এই সরকার এখন এতই দুর্বল যে তাদের পক্ষে আসলে নির্বাচন পরিচালনা করাও সম্ভব হবে না। এই যে যারা নির্বাচন করতেছে, তারা এটা কেন বুঝতে চাইতেছে না যে বর্তমানে তারা এই সরকারকে যত দুর্বল করে ফেলেছে, যত দুর্নীতিপরায়ণ করে ফেলেছে, এবং তারা যেইভাবে হাসিনার মন্ত্রীদের মতো দুর্বৃত্তায়িত হচ্ছে, তাতে করে এই সরকারের পক্ষে তো কোনো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করাই সম্ভব হবে না। জি, একটা ডক্টর মাইমুল আহসান খান, আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।